আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আমি এখন যে বাইকটা রাইড করতেছি এই বাইকটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা বাইক। সো এই বাইকটার মডেল হচ্ছে ইয়ামাহা FZ ভার্সন 3 এবং আজকের এই ভিডিওতে আমি এই ইয়ামাহা FZ ভার্সন 3 বাইকটার ভালো দিক এবং খারাপ দিক অর্থাৎ প্রস এবং কনস এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব। সো let's get started and enjoy the video. সো প্রথমে আমি তাহলে এই বাইকের যে ভালো দিকগুলো আছে সেইগুলো নিয়ে আসলে কথা বলবো, অর্থাৎ বাইকের প্রসগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে বলতে হবে বাইকের আউটলুকটা আসলে খুবই সুন্দর এবং এই বাইকের যে কালার, এই কালারটা আসলে আমার খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে এই কালারটা হচ্ছে ম্যাট ব্ল্যাক। আচ্ছা, এরপর যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে এই বাইকে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনটা আসলে খুবই ভালো এবং এই ইঞ্জিনটা হচ্ছে BS6 ইঞ্জিন এবং 149 সিসির একটা ইঞ্জিন। যেহেতু BS6 ইঞ্জিনটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, সো এই ক্ষেত্রে কিন্তু আপনি এই বাইকটা থেকে খুব ভালো ফিডব্যাক পাবেন, অর্থাৎ বাইকের ইঞ্জিনটা খুব ভালো পারফর্ম করবে। সো এই বাইকের আরেকটা প্রস হচ্ছে এই বাইকের যে ফুয়েল সিস্টেম, এই ফুয়েল সিস্টেম হচ্ছে FI অর্থাৎ ফুয়েল ইনজেক্ট। তো এই কারণে কিন্তু আপনি এই বাইকে মাইলেজটা বেটার পাবেন, ভালো পাবেন। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যেহেতু এই বাইকের ফুয়েল সিস্টেম হচ্ছে FI, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে আসলে এই বাইকে খুব ভালো আসলে তেল দিতে হবে, অর্থাৎ যেন তেন পাম্প থেকে কিন্তু আপনি তেল দিতে পারবেন না এবং আপনি যেন তেন আসলে ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন না। সো এই বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকের সামনে দেওয়া হয়েছে 100 সেকশনের টায়ার এবং পিছনে দেওয়া হয়েছে 140 সেকশনের টায়ার, যার কারণে কিন্তু আপনি এই বাইক দিয়ে খুব ভালো ব্যালেন্সিং কন্ট্রোলিং করতে পারবেন এবং এর পারফরমেন্সও হবে খুবই ভালো। বাইকের হ্যান্ডেলবারটা নিয়ে একটা কথা বলি। বাইকের হ্যান্ডেলবারটা হচ্ছে রেইজ হ্যান্ডেলবার, অর্থাৎ কিছুটা উঁচু হ্যান্ডেলবার এবং বাইকের সিট আসলে খুবই চওড়া, মানে আপনার রাইডার যেই সিট এবং পিলিয়ন যেই সিট, দুইটা সিটই আসলে চওড়া এবং খুবই আসলে কমফোর্টেবল। সো এই রেইজ হ্যান্ডেলবার এবং সিটিং পজিশনের জন্য আপনি কিন্তু এই বাইকটা খুব সুন্দরভাবে আসলে রাইড করতে পারবেন এবং আপনি যখন পিলিয়ন নিয়ে রাইড করবেন তখন কিন্তু আপনার পিলিয়নও কিন্তু একদম আরামে আপনার পিছনে আসলে বসে থাকতে পারবে। ফাইনালি এই বাইকের সবচেয়ে আকর্ষণীয় দিক বা সবচেয়ে বেস্ট যেই দিক সেটা হচ্ছে এই বাইকে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS, অর্থাৎ সামনের যে টায়ার, সামনের টায়ারে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS এবং বাইকটা হচ্ছে ডুয়াল ডিস্কের একটা বাইক। FZ ভার্সন 3 এই বাইকটা কিন্তু বাংলাদেশে ABS, BS6 ইঞ্জিন এবং FI ফুয়েল সিস্টেম হওয়ার কারণে কিন্তু বাংলাদেশি যত বাইক লাভার আছেন তাদের কাছে কিন্তু এই বাইকটা খুবই জনপ্রিয় হয়ে গিয়েছে। এই কারণে কিন্তু এখন আপনি যেখানেই যান না কেন, আপনি যদি 10টা বাইক পার্ক করা দেখেন তার মধ্যে কিন্তু 3টা বাইকই হবে হচ্ছে আপনার FZ ভার্সন 3। সো এখন কথা বলবো এই বাইকের কনস অথবা খারাপ দিক বা হচ্ছে উইকনেস নিয়ে। প্রথম যে উইকনেস সেটা হচ্ছে এই বাইকের যে এক্সেলারেশন অথবা পিক আপ, এটা আসলে খুবই কম দেওয়া হয়েছে এবং এই বাইকের পাওয়ার এবং টর্ক এটা আসলে খুবই কম। তো এই কারণে যে বিষয়টা হবে, আপনি যখন এই বাইকটা রাইড করবেন তখন আপনাকে কিন্তু অন্যান্য বাইক ওভারটেক করে যাবে, কিন্তু আপনি যদি ওভারটেক করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই প্যারা খাবেন। সো এই ক্ষেত্রে আপনি যখন সিটির ভিতরে এই বাইকটা নিয়ে রাইড করবেন তখন কিন্তু জ্যামে হোক অথবা কোনো সিচুয়েশন যদি আসে যে আপনার কোনো বাস, কোনো ট্রাককে ওভারটেক করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আসলে খুবই সাবধান থাকতে হবে। যেহেতু এই বাইকটার এক্সেলারেশন খুবই কম, সো আপনি আসলে এক্সেলারেশন দিয়ে আসলে বের হয়ে যেতে পারবেন, তবে এক্ষেত্রে কিন্তু কিছুটা আসলে রিস্ক থেকেই যাবে। দ্বিতীয় যে কনসটা বলবো অথবা দ্বিতীয় যেই খারাপ দিক বলবো সেটা হচ্ছে এই বাইকের স্পিডোমিটারটা আসলে খুব একটা ইনফরমেটিভ না। দেখেন, 2,40,000 টাকার একটা বাইক, কিন্তু এই স্পিডোমিটারে ইনফরমেশন দিতে ইয়ামাহা কোম্পানি আসলে করেছে কিপটামি। এই স্পিডোমিটারে আপনি হচ্ছে গিয়ার ইন্ডিকেটর দেখতে পারবেন না। সো আপনি যদি এই বাইক দিয়ে যদি বাইক রাইড শিখতে যান তো সেক্ষেত্রে আসলে আপনার আসলে প্যারা হবে। এই দামের মধ্যে বাংলাদেশে এই বাইকের যে কম্পিটিটর বাইকগুলো আছে, যেমন জিক্সারের নতুন যে ভার্সনটা এডিশন 2,
তো সেই ভার্সনের কথা যদি বলি, ইভেন জিক্সারের যদি এডিশন 1-এর কথাও বলি, তারপর অ্যাপাচি 4V, সবগুলা বাইকেরই স্পিডোমিটারে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া থাকে, কিন্তু এই FZ ভার্সন 3 এই বাইকের স্পিডোমিটারে আসলে ইনফরমেশন আসলে কিছুটা কম, যেটা আসলে নতুন রাইডার হলে তার জন্য কিন্তু কিছুটা আসলে প্যারা হবে। তারপর এই বাইকের আরেকটা খারাপ দিক যদি বলি, সেটা হচ্ছে যে এই বাইকের যে বিল্ড কোয়ালিটি, অর্থাৎ যে ম্যাটেরিয়াল ব্যবহার করে এই বাইকটা আসলে তৈরি করা হয়েছে, অর্থাৎ বাইকের আপনি যদি ট্যাঙ্ক অথবা বাইকের অন্যান্য পার্টসে যদি আপনি একটু দেখেন, তাহলে দেখবেন যে এর কোয়ালিটি আসলে ভালো না, খুব একটা ভালো কোয়ালিটির আসলে ম্যাটেরিয়াল ব্যবহার করে বাইকটা আসলে তৈরি করা হয় নাই। ফাইনালি আরেকটা কনস হচ্ছে, এই বাইক নিয়ে আপনি আসলে টপ স্পিড খুব একটা বেশি তুলতে পারবেন না। সো আমার যেটা মনে হয়, এই বাইকটা নিয়ে কিন্তু আপনি আসলে সিটিতে একদম আরামসে আসলে রাইড করতে পারবেন। সিটিতে আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সেক্ষেত্রে এই বাইকটা আপনাকে খুব হেল্প করবে, যেহেতু সিটিতে খুব ফ্রিকোয়েন্ট আসলে ব্রেক করতে হয়, এবং যেহেতু এই বাইকে আসলে ABS রয়েছে, তো এই ক্ষেত্রে আসলে আপনি এই বাইক থেকে খুব সাপোর্ট পাবেন। তবে আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, তখন কিন্তু এই বাইক থেকে আপনি খুব একটা সাপোর্ট পাবেন না। তার কারণ হচ্ছে, এই বাইকে আপনি কিন্তু 80-85 যখন স্পিড তুলবেন, তখনই কিন্তু আপনার বাইকটা ভাইব্রেট করবে, এবং 100, 110 বা 100 ক্রস করতেই আপনার আসলে খুব কষ্ট হয়ে যাবে আসলে এই বাইক দিয়ে। তো স্পিডিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে এই বাইকটা আসলে খুব একটা ভালো পারফর্ম করতে পারবে না। ইয়ামাহা কোম্পানি আসলে এই বাইকের সেফটি এবং কমফোর্টেবলের দিকে খুবই আসলে ফোকাস করেছে, সেই কারণে কিন্তু এই বাইকের স্পিডিংয়ের ক্ষেত্রে এর আসলে পারফরমেন্সটা আসলে কমিয়ে দেওয়া হয়েছে। এই বাইকের আরেকটা খারাপ দিক হচ্ছে, এই বাইকের ট্যাঙ্ক যেহেতু অনেক বড়, বাংলাদেশে যতগুলো ন্যাকেড বাইক আছে তার মধ্যে কিন্তু এই FZ ভার্সন 3 এর ট্যাঙ্কটাই সবচেয়ে চওড়া। যেহেতু বাইকের ট্যাঙ্কটা অনেক বড়, তাই কিন্তু আপনি এই বাইকটাকে নিয়ে এদিক সেদিক করে কিন্তু ট্রাফিক জ্যামের ভিতরে বের হয়ে যেতে আসলে পারবেন না। তো এক্ষেত্রে আপনি আসলে কিছুটা আসলে পিছিয়েই থাকবেন। আচ্ছা, ওভারঅল যদি এখন বলি, তাহলে বলতে হবে যে এই বাইকের যেই প্রসগুলো আছে, সেইগুলো কিন্তু এই বাইকটাকে করেছে অনেক স্ট্রং। আর যে কনসগুলো আমি বললাম, তো এই কনসগুলোকে মাথায় রেখেই কিন্তু রাইডাররা আসলে এই বাইকটা কিনে থাকেন, এবং সিটির জন্য কিন্তু এই বাইকটা একদম বেস্ট। মানে এই বাইকের পারফরমেন্স, এই বাইকের ইঞ্জিন, ফুয়েল সিস্টেম, ব্রেকিং, সব কিছু থেকে কিন্তু আপনি যখন সিটিতে রাইড করবেন খুবই সাপোর্ট পাবেন। সো এই ছিল আসলে ইয়ামাহা FZ ভার্সন 3 এর ভালো দিক, খারাপ দিক, অথবা প্রস অ্যান্ড কনস। আমি ব্যবহার করে যেই বিষয়গুলো আসলে বুঝতে পেরেছি, আমি আসলে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমার ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।